السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر الآية. رواه القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد এই পৃথিবী পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই মোদের বইলা যাইবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আকাশ বলে বাতাস বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ এই গো মাফি কলবি গায়রুল্লাহ এই রে হাসবি রব্বি জাল্লাল্লাহ এই গো মাফি কলবি গায়রুল্লাহ এই রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ এই রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে সোনার মদিনা আমরা অদমে এখনো যাইলাম না এই গো অনেক সুন্দর মক্কা মদিনা আমি গুনাহগার এখনো যাইলাম না তোমরা বুঝে কেন বুঝো না হায়রে শুনে কেন
عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকে এই পবিত্র দিনে পবিত্র মুহূর্তে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার সম্পূর্ণ সুযোগ দান করেছে। শুধু তাই নয়, নিয়ামতের অন্যতম পাওয়ার দিয়ে সুস্থ রেখে আমাদেরকে দুনিয়ার সর্বোচ্চ জায়গার মধ্যে স্থান দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই দিনের মধ্যে এই মুহূর্তে নরসিংদী সেই বড় বড় হসপিটালের মধ্যে অনেক মানুষ ভর্তি আছে, অসুস্থ অবস্থায় আছে। মালিক রব্বুল আলামিন সেই কাতারবদ্ধ আমাদেরকে না করে আমাদেরকে সুসজ্জিত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়ার সর্বোচ্চ জায়গা খানায়ে কাবার টুকরা মালিক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার সুবর্ণ সুযোগটুকুন দান করে দিয়েছে। সেই জন্য মর্দে মুজাহিদের কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে মহান রব্বে কারিমের খুশির লক্ষ্যে একবার শুকরিয়া তান আদায় করব, চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আরো একটি বারের জন্য শুকরিয়া আদায় করব জিনবদি সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াত শাহেনশাহ রিসালাত, যিনি বিশ্বসভার সভাপতি, আকায়ে নাম, তাজদারে মদিনা, যিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি স্বয়ং নবীদের নবী, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম, তাবেইন, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিদিন, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের নবী আমার নবী ছিল, আমার নবীও আমার নবী, আপনার নবীও আমার নবী, সকলের নবী হচ্ছে মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বিনা দরখাস্তে হতে পেরেছি। তাই জন্য আমরা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আরো একবার খুশি করব, চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আকীদা সম্পর্কে। আমাদের আকীদা কতটুকু আছে, কতটুকু আমরা গ্রহণ করতে পেরেছি, কতটুকু আমরা পারি নাই, কতটুকু করলে মালিক রব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর রাজি এবং খুশি হবে, সেই ক্ষেত্রে কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি এই জুমাটা হচ্ছে মুহররমের দ্বিতীয় জুমা। পড়েন আলহামদুলিল্লাহ। এই মাসটা হচ্ছে আহলে বায়াতের মাস, এই মাসটা হচ্ছে কারবালার মাস, এই মাসটা হচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস, এই মাসটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণের মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে ওই দিকে আলোচনা করব না, আকীদা সম্পর্কে আলোচনা করব। আকীদা দুরুস্ত করার সম্পর্কে আমরা কতটুকু আগাইতে পেরেছি, কতটুকু পিছনে আছি, কতটুকু মধ্যতম স্থানে আছি, আজকে সেই ক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে মালিক রব্বুল আলামিনের কাছে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আমি অদমকে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস থেকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিস ইজ দ্য হোলি কোরআন ইন হুইচ দেয়ার ইন নাথিং রং। যে কোরআনের নাই কোনো সংশয়, নাই কোনো ডাউট, নাই কোনো ভুল, নাই কোনো সন্দেহ। মুমিন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল স্বরূপ দিচ্ছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সেই কিতাব, যে কিতাবের মধ্যে নাই কোনো ভুল, নাই কোনো সন্দেহ, নাই কোনো ডাউট, নাই
নাই কোনো কিচ্ছু। মুমিন মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের বান্দাদের জন্য হেদায়েতের বাণী। যারা পড়বে, যারা বুঝবে, এই অনুযায়ী আমল করবে, তাদের জন্য হেদায়েতের বাণী হয়ে যাবে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আপনারা কি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলবো, অন্য কোনো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনানোর আমার কোনো আক্ষেপ নাই। আমি যে 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা আলোচনা করে আপনাদের সামনে থেকে কিচ্ছা কাহিনী বলে চলে যাব, এরকম আলেম না, এরকম আলেম হতে পারি না এখনো। কারণ 1 ঘন্টা আপনাদেরকে কিচ্ছা কাহিনী বলে চলে যাব, মাস শেষ হইলে আমাকে আপনারা বেতন দিবেন। এই বেতন আমার জন্য হালাল হবে না। আর আপনারা যে বেতন দিবেন, দিতে পারবেন, আমি খাইতে পারবো। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বাটা টান দিয়ে বলবে, তোকে পাঠিয়েছিলাম সেই মসজিদের মধ্যে, উত্তর চন্দন মসজিদের, মধ্যপাড়া জামে মসজিদের মধ্যে খতিব হিসাবে পাঠিয়েছিলাম। তোকে একটা স্থান দিয়েছিলাম, যে স্থানের মধ্যে হক হালালি কথা ছাড়া অন্য কোনো কথা বলা যায় না। আমানতের খেয়ানত করা যায় না। আমানতের জায়গার মধ্যে বসে তুই খেয়ানত করেছিস, আজকে তোর জিহ্বাকে আমি কেটে দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম কি করা যাবে? বলতে হবে কোরআন ও হাদিস থেকে, মানতে হবে কোরআন হাদিস থেকে, এর অনুযায়ী আমলও করতে হবে কোরআন হাদিস থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছে কেন? অন্যান্য নবী ও রাসূলের জামানার মধ্যে তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, তারপরে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে 104খানা কিতাবকে আমি অবতীর্ণ করেছি। 4খানা হচ্ছে সাহিফা, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠতম একটি কিতাবের নাম, যেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। পড়েন সুবহানাল্লাহ। এটা সবার জন্য হেদায়েত স্বরূপ। কোন কিতাব ছিল, তাওরাত ছিল জাতির জন্য হেদায়েত, জবুর ছিল কোন জাতির জন্য হেদায়েত, ইনজিল ছিল কোন জাতির জন্য হেদায়েত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গোত্রের জন্য, কোন জাতির জন্য এটা দেই নাই, এটা দিয়েছি সারা বিশ্বের জন্য। পড়েন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য এটা হেদায়েতের বাণী। মুমিন, মুসলমান, তারপরে এমনিভাবে যত কিছু আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার জন্য এটা হেদায়েতের বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিতে হবে এই দিকে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। পক্ষান্তরে এই আলোচনা নিজের মধ্যে অ্যাকসেপ্টেড করতে হবে। তৃতীয়ত, এই আমলটা নিজের জীবনের সাথে মিলিয়ে আমল করতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন সুবহানাল্লাহ। আমি একটু কোরআনের ভিতরে গাঁটতে লাগলাম, কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কোরআনকে জিজ্ঞাসা করলাম, এরে কোরআন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে আমাদের হেদায়েতের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন? আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, আরে কোরআন, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি বান্দাদের জন্য কি হেদায়েত রেখেছে, আমাদের জন্য করণীয় কি রেখেছে? এই সূরার মধ্যে আমার জন্য, আমার জাতির জন্য, আমাদের সকলের জন্য কি বর্জনীয় রেখেছে? কোরআন তুমি বলে দাও। কোরআন বলছে তুমি কি পড়ো না? তুমি আস্তে আস্তে পড়তে লাগো, পড়তে লাগো, পড়তে লাগো। তুমি যেহেতু পড়তে থাকবা, একের পর এক আয়াতকে পড়তে থাকবা, একের পর এক আয়াতের পরে অনুবাদ শিখতে লাগবা, আয়াতের অনুবাদের পরে শান নুজুল পড়বা, শান নুজুলের পরে কোরআনের তাফসীর পড়বা, তাহলেই বুঝতে পারবা মহান রব্বে করিম 30 পারার মধ্যে সূরাতুল আসরের মধ্যে কি হেদায়েতের বাণী রেখেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে গাড়তে লাগলাম, এ কোরআন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমাকে বলে দাও। কোরআনে পড়ে কোরআন বলতেছে তুমি পড়ো ওয়াল্লাস। সুবহানাল্লাহ, আটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল্লাস, সময়ের কসম কাটলাম, যুগের কসম কাটলাম। কোন মুফাসসিরিনে কেরাম বলছে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে কিছু সময় থাকে, ঠিক কিনা? আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আকাশের মধ্যে দেখা যায় লাল বর্ণ হয়ে গিয়েছে, ঠিক কিনা? ওইটা কিছু সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেটেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে মজা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আমি সময়ের কসম কাটলাম। মুফাসসিরিনে কেরাম বলছে, কোন মুহাদ্দিস বলছে, কোন মুফাসসিরিনে কেরাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যোগের কসম কেটেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আকাশের মধ্যে কিছু লাল বর্ণ দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে সেই আকাশের মধ্যে যে লাল বর্ণ দেখা যায়, এই লাল বর্ণের কসম, কিছু সময়ের কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাটলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম আয়াত কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন সেই ব্যাখ্যাটা পরে করব। আগে আপনাদেরকে অনুবাদ শোনাইব। কোরআনের তাফসীর 3 ভাবে করা যায়। কোরআন যেহেতু পড়েছি, তাফসীরও করতে পারি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে বড় একটা পাওনা। কিছু তাফসীর করতে পারি, ছোট্ট মানুষ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক কিছুতম দিয়েছে। ওই কিছু সময় থেকে আপনাদেরকে কিছু হেদায়েতের বাণী শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল আসর, সময়ের কসম। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে সারা পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে, বাংলাদেশের মধ্যে যদি তাকাও, টেকনাফ হইতে তেতুলিয়া, উত্তর হইতে দক্ষিণ, পূর্ব হইতে পশ্চিম, দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেদিকেই তাকাও, সবগুলা মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদিও বুঝছি, টাকা কামিয়ে রেখে দিচ্ছি 1 লক্ষ পকেটের মধ্যে, আমাদের চাকরি আজকে শেষ হয়ে গেল, আমরা বুঝছি যে আমাদের ক্ষতিগ্রস্ত মনে হয় নাই, আমরা মনে হয় ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, আমরা মনে হয় চলতে পারবো, ফিরতে পারবো, খাইতে পারবো, ঘুরতে পারবো।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে না না, দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আছে সকলেই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। তৃতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তৃতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুধু তারা নয়, ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয় যারা নিজে সৎ কাজ করে, অসৎ কাজ থেকে অন্যকে নিষেধ করে, নিজে করে অন্যকে নিষেধ করে। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা যদি সৎ কাজ করেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকেন এবং এই কাজগুলো থেকে সৎ কাজের আদেশ অন্যকে দেন এবং অসৎ কাজের নিষেধ যদি আপনার কণ্ঠনালী দিয়ে বলেন, আপনার হস্ত দিয়ে নিষেধ করেন এবং যেভাবেই হোক নিষেধ করেন, মালিক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, শোনো শোনো, যুগের কসম কাটলাম, সময়ের কসম কাটলাম, আকাশের মধ্যে লাল বর্ণের কসম কাটলাম, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হইতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। এখন আসেন তাফসিরের মধ্যে ঢুকে যাই। আমার তাফসির হচ্ছে সূরাতুল আসর নিয়ে ডানে বামে বলছি, বলবো না, ডানে বামে একটা কথাও বলবো না, আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ওয়াল আস, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যুগের কসম কাটলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলাম, কিছু সময়ের কসম কাটলাম। আমি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ঢুকে গেলাম। এই আয়াতের তাফসির খুঁজতে গিয়ে আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন কাটলেন। আমরা বর্তমান বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি, আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করছি যে দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নয়। আমরা কি চিরকাল বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? একটু জোরে বলেন, চিরকাল বেঁচে থাকবো? আমাদের কিন্তু বাঁচার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু হায়াত দান করেছে তার 1 সেকেন্ড বেশিও আমরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে পারবো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা কি বাঁচতে পারবো? আমাদের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি 5 বছরের শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে, আবার 10 বছরের শিশুটা বেঁচে থাকছে, আবার 10 বছরের শিশু সেই অ্যাক্সিডেন্টের ভয় হয়ে মারা যাচ্ছে, আবার অন্যান্য সময় দেখছি 25 বছরের যুবকটাও বেঁচে থাকছে। পড়েন না সুবহানাল্লাহ। আবার অনেক সময় দেখতে পাচ্ছি 25 বছরের যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, 25 বছরের যুবক ইন্তেকাল করে ফেলেছে, আবার 60 বছরের বৃদ্ধ মারা গিয়েছে। আবার অন্যান্য সময় দেখতে পাচ্ছি 60 বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, 100 বছরের বৃদ্ধ বেঁচে থাকছে। আবার অনেক সময় দেখতে পাচ্ছি 70 বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, আবার 100 বছরের বৃদ্ধ মারা যাচ্ছে না। এখন আমার মস্তিষ্ককে জিজ্ঞাসা করলাম, এই মস্তিষ্ক কারণ কি? তুমি একটু কোরআন হাদিস দিয়ে আমাকে বুঝিয়ে দাও, এমন কেন হচ্ছে? কোরআনকে জিজ্ঞাসা করলাম, এরে কোরআন, আমি দেখতে পাচ্ছি মানুষ আসার একটা সিরিয়াল থাকে, আসার একটা যদিও সিরিয়াল আছে, যাওয়ার কেন সিরিয়াল নাই? কোরআন আমাকে ডাক দিয়ে বলছে বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন আমি কোরআনকে প্রশ্ন করতে লাগলাম, রে কোরআন, কারণ কি আসার একটা যদিও সিরিয়াল আমি পাচ্ছি, যাওয়ার কেন সিরিয়াল নাই? কোরআন মধুর সুরে ডাক দিয়ে বলছে, শোনো, তুমি কি কোরআনকে পড়ো নাই? কোরআন ডাক দিয়ে বলছে, শোনো শোনো শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন এটা লিপিবদ্ধ করে দিয়েছে। আসার যদিও একটা সিরিয়াল মেনটেন থাকবে, যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। হায়াত শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার পরেই তোমাকে কবরে যাইতে হবে। যেখানে সাথী নাই বাতি নাই, যেখানে আলো নাই বাতাস নাই, তুমি যদি এখন চিন্তা ভাবনা করো এই উত্তর চন্দন থেকে নরসিংদী সেই বাজারের মধ্যে চলে যাইবা, এটা সম্ভব হবে? কারণ তোমার কাছে অর্থ আছে, তোমার কাছে যাওয়ার দুইটা পাও আছে, তোমার যাওয়ার সুস্থতা আছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে 3.5 হাত মাটির ঘর এমন গহীন, মাটির উপরে দাঁড়িয়ে 3.5 হাত মাটির ঘরের খবর ঠিকঠাক মতন নেওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা দেখতে পাচ্ছ মানুষ যে কোনো সময় চলে যাচ্ছে। এই জন্য এই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে জালালাইন রাহমাতুল্লাহি আলাইহি বলছে, ইমাম সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেঁচে থাকতে পারবে না। যে কোনো সময় মালাকুল মউত তোমার জানটাকে কবজ করে নিতে পারে, যে কোনো সময় তুমি চলে যাইতে পারো, যে কোনো সময় তুমি চলে যাইতে পারো। তোমার হায়াত কখন শেষ হয়ে যাবে তুমি জানো না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো টাইমে আজরাইল তোমার জানকে কবজ করে নিয়ে চলে যাইবে। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পূর্ণাঙ্গ ঈমানদার মুত্তাকিন না হয়ে সেই অন্ধকার কবরের মধ্যে তোমরা পদার্পণ করিও না, আসিও না। তাহলে মাটির চাপ, দুই পাশের মাটির চাপ, ডান পাশের মাটির চাপ তোমাদের হাড় উপরে এমনিভাবে চাপ দিয়ে ধরবে, চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাঁজরের সাথে মিশে যাবে। আবার বাম পাঁজরে এমন জোরে চাপ দিবে ডান পাঁজরের সাথে, হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়া হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার হাতের মধ্যে একটু ব্যথা পায়, মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত খোঁজ খবর পেয়ে যায়, এমনিভাবে শরীরের মধ্যে যদি একটু ক্ষত বিক্ষত হয়ে যায়, তোমার কান্নাকাটি চোখ দিয়ে বেয়ে বেয়ে জল বেরিয়ে যায়। কিন্তু কবরের মধ্যে যদি তুমি যাও, কবরের মাটির চাপ এত পরিমাণে ভয়াবহ, তোমার চিৎকার চেঁচামেচি কেহই শুনবে না, তোমাকে ওষুধ বড়ি কেহই আইনা দিবে না। তোমাকে যদি ঈমানদার মুত্তাকিন না হয়ে কবরস্থের মধ্যে রাখা হয়, তোমার সওয়াল জবাব মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটা সওয়াল জবাব তোমার সহজ হবে না। তোমার মাটির চাপ তোমাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাই, মাটির চাপ কি আমরা সহ্য করতে পারবো? মাটির চাপ সহ্য করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মাটির চাপ দিয়ে আমাদের হাড়গোড় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই মাটির চাপকে আমরা সহ্য করতে পারবো ভাই? সম্ভব? একটু জোরে বলেন না, সম্ভব? সম্ভব না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছি প্রথমত ওয়াল আসর, সময়ের কসম কেটেছে, সময়ের কসম কেটে আমাদেরকে সতর্কতা বাণী দিয়েছে, এই বান্দারা শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেশিক্ষণ থাকতে পারবা না, কিন্তু যতক্ষণই থাকবা তোমরা পূর্ণাঙ্গ অবস্থায় প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে তোমরা মরণের প্রস্তুতি তোমাদের জীবনের মধ্যে গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সময়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সময় শর্ট, সময় সংক্ষিপ্ত, সময় সংকীর্ণ। এই সময়ের ভিতরে তোমাকে ঈমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, তারপর পরহেজগার হতে হবে, সালেহ হতে হবে, আবেদ হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মা বোন যারা আছেন, আজকে গিয়ে বাড়ির মধ্যে বলে দিবেন নেককার সালেহা আবেদা, একজন নেককার বিবি হইতে হবে, স্ত্রী হইতে হবে, মা এবং বোন হইতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার মেয়ে হচ্ছে আপনার একজন সম্পদ, আপনার স্ত্রী আপনার একজন সম্পদ।
আপনার স্ত্রীকে যদি আপনি পর্দার তাগিদ আপনি আজকে না দেন, কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। স্ত্রী দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। স্ত্রী জাহান্নামের মধ্যে যাবে না। স্ত্রী ডাক দিয়ে বলবে না না, আমি তো জাহান্নামের মধ্যে যাব না। যে সময় আমি বাবার আন্ডারের মধ্যে ছিলাম, বাবা আমাকে পর্দার জন্য তাগিদ দেয় নাই। বোন ডাক দিয়ে বলবে আমি যে সময় ভাইয়ের আন্ডারের মধ্যে ছিলাম, ভাই আমাকে পর্দার জন্য তাগিদ দেয় নাই। বড় ছেলে সন্তান যদি দাঁড়িয়ে থাকবে ওই সময়ের মধ্যে কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি চলে যাও জাহান্নামের মধ্যে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে না, আমি জাহান্নামের মধ্যে যাব না। আমার বড় ছেলের আন্ডারের মধ্যে যেই সময় আমি ছিলাম, আমার বড় ছেলে আমাকে তাগিদ দেয় নাই পর্দার জন্য। আবার শ্বশুরের জন্য বলবে, শ্বশুরের আন্ডারের মধ্যে যে সময় আমি ছিলাম, শ্বশুর আমাকে পর্দার মধ্যে তাগিদ দেয় নাই। আজকে সব ব্যক্তিদেরকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে চলে যাব, একা আমি জাহান্নামের মধ্যে যাব না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি সবাই জাহান্নামের মধ্যে চলে যাইতে চান? আচ্ছা, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি, হে মন, আমি দুনিয়ার মধ্যে আসলাম কেন? মন আমার ভিতর থেকে উত্তর দিচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য। করেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড আমলের মধ্যে কাটাইতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এত পরিমাণে মূল্যবান, এটা আপনারা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সময়ের দাম রেখেছে, আমাদেরকে সময়ের দাম দিতে হবে। প্রত্যেকটা সময় যেন আমাদের আমলের ভিতরে কাটে, সেটা আমাদের মনের মধ্যে অ্যাকসেপ্টেড করতে হবে। করেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রথম আয়াতের তাফসীর শেষ, আমি ওই দিকে যাচ্ছি না, তাহলে সময় 3 ঘন্টায় আমি কুলাইতে পারবো না। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সময়ের কসম কাটলাম, শোনো বুঝিয়ে দাও। সময় হচ্ছে এমন সময়, তোমার যদি একটা সেকেন্ড চলে যায়, এটা 1000 চেষ্টা করেও সেই সময়টাকে তোমার জীবনের মধ্যে ফিরিয়ে আনতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। কখন আজরাইল এসে আমার জানকে কবজ করে নেয়, আপনার জানকে কবজ করে নেয়, কে হয়ে বলতে পারবে না। এই জন্য এই সকলের চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হয়ে, নবীজির আশিক হয়ে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা এবং মুমিন মুত্তাকি হিসাবে কবরস্তের মধ্যে চলে যাওয়া, ঠিক কিনা? দ্বিতীয় আয়াতের তাফসীর, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার জমিনের মধ্যে আমরা আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা, সন্তান সন্ততি, যাবতীয় যাদেরকেই দেখছি, যাদেরকেই দেখব, আমরা যদি মনে করি যে হ্যাঁ আমি শান্তির মধ্যে আছি, আমি সারা জীবনে শান্তির মধ্যে থাকব, আমি টাকাওয়ালা হয়ে গিয়েছি, আমি সম্পদওয়ালা হয়ে গিয়েছি, আমি স্বর্ণওয়ালা হয়ে গিয়েছি, আমি রৌপ্যওয়ালা হয়ে গিয়েছি, আমি জায়গার মালিক, আমি টাকার মালিক, আমি ব্যক্তিধর মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি টাকার মালিক হও, তুমি স্বর্ণের মালিক হও, তুমি রূপার মালিক হও, তুমি জায়গা সম্পদের মালিক হও, তুমি নাম ডাকওয়ালা মানুষ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। কিন্তু শোনো শোনো, তোমরা সবাই ক্ষতির মধ্যে নিপতিত আছো। করেন সুবহানাল্লাহ। তোমরা যদি ঢাকার মধ্যে ফ্ল্যাট কিনে রাখো, তোমরা যদি নরসিংদীর মধ্যে এই জেলার মধ্যে বড় বড় ফ্ল্যাট কিনে রাখো, তোমরা যদি বোঝো আমি ঘুমিয়েছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি সব কিছুই করছি, আমি মনে হয় ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে না না, তোমরা সবাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত আছো। বলেন সুবহানাল্লাহ। ক্ষতির মধ্যে আমরা সবাই কিন্তু নিপতিত আছি। এখন ক্ষতিটা কেমন? এখন আপনাদেরকে আমি 2টা টপিকস দিচ্ছি, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে কাফের। মুমিন আর কাফেরের ক্ষতিগ্রস্ত কি একরকম হবে? একটু জোরে বলেন। আচ্ছা ধরেন আপনি মুমিন, ধরলাম আমার মনির ভাই কি দিয়ে বুঝাই, মনির কাজী ভাই মুমিন ব্যক্তি, এটা বুঝাচ্ছি। মুমিন ব্যক্তি যে তিনি, এটা আমি বলছি না, তিনাকে দিয়ে আমি বুঝাচ্ছি। আমি ধরি মনির কাজী ভাই মুমিন ব্যক্তি। এখন যদি তিনি অসুস্থ হয়ে যায়, কি হয়ে যায়? জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। আমার সাথে কথা বলতে হবে। আপনারা যদি কথা বলেন আমার ভালো লাগবে এবং আমার কথা বলতে মজা লাগবে। পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিছু আমি বলি, ধরেন একবার আলহামদুলিল্লাহ বলবেন উচ্চ আওয়াজে, দুনিয়ার জামিনের মধ্যে আকাশ এবং জামিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু নেকিতে পরিণত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এসব যদি পড়েন তাসবিহগুলো জোরে জোরে, এটি বিফলে যাবে না ইনশাআল্লাহ। যত পড়বেন তত পরিমাণে নেক হয়ে আপনার আমলনামার মধ্যে লিখিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। এই জন্য জোরে জোরে পড়তে হবে। যত পরিমাণে পড়বেন ইমান আল্লাহ রাব্বুল আলামিন তাজা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতেছিলাম মনির ভাইকে বুঝাই। ধরেন মনির কাজী ভাই মুমিন ব্যক্তি, এখন তিনি অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? জোরে বলেন। অসুস্থ হয়ে গেল। এখন তিনি যদি অসুস্থ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি তিনার দিকে নেক দৃষ্টি দিবে না? কারণ তিনি কিন্তু মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তিনি ঈমানদার ছিল, তিনি মুমিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে মুমিন মুত্তাকিদের বন্ধু হচ্ছে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। যারা মুমিন আগে হতে হবে। যদি তিনি অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় তিনি সুস্থ হইতে পারে না? তিনি সুস্থ হইতে পারে কি পারে না? আর একজন ব্যক্তি কাফের, ধরেন আমাকে দিয়ে আমি বুঝাই, যেহেতু বুঝাচ্ছি আমি কাফের, এখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেল, আমি শুয়ে আছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চাবেও না, কারণ আমি কাফের, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছে। আমার নামাজের খবর নাই, আমার রোজার খবর নাই, আমার হজ করার সামর্থ্য আছে, হজ করতে যাচ্ছি না মক্কা মদিনাতে, আমার জাকাত দেওয়ার সামর্থ্য আছে, জাকাত আদান প্রদান করছি না, মানুষের সাথে ভালো ব্যবহার করছি না, মসজিদের হক আমি সম্পূর্ণ করছি না, আমি একজন ভালো মানুষ হয়ে অ্যাকসেপ্টেড হই নাই, আমি আস্তে আস্তে নামাজ না পড়ার কারণে আস্তে 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 কাফের হয়ে গিয়েছি। এখন যদি আমি শুয়ে থাকি, আমার যদি একটা অসুস্থ হয়ে যায়, কোনো মুমিন ভাই আমাকে দেখতে আসবে না, বলবে যা যা দূর করে দিলাম, মরে গেলেও সে আমার কোনো দুঃখ নাই, কারণ সে নামাজ পড়তো না, সে সমাজের একজন অবহেলিত ব্যক্তি, সে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সালাহ ইন্নাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, সালাত পড়ো এবং যাকাত দাও। তারপর এমনিভাবে হাদিসের মধ্যে ঘোষণা করেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এমনিভাবে অনেক হাদিস বর্ণনা করেছি নামাজ হিসাবে। আজকে আমি নামাজ না পড়ার কারণে 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, 4 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত তো প্রত্যেক দিন কাজা করছি। এমন দেখা যায় জুমার নামাজকেও আমি কাজা করে দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি বলেন ভাই, মুমিন ব্যক্তির নামাজ এবং মুমিন ব্যক্তির অসুস্থতা আর কাফের অসুস্থতা কি একরকম? এটাই আমি বুঝাচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, যারা মুমিন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত নয়। যারা মুমিন ব্যক্তি দাবি করে এবং মানুষকে দেখিয়ে ইবাদত করে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত আছে। যারা মনে করে দুনিয়া নিয়ে আমি ব্যস্ত আছি, আমি মরবো না, বাড়ি গাড়ির মালিক হয়ে গিয়েছি, তারা এই ক্ষতির মধ্যে নিপতিত আছে। আর যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত নয়, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন ব্যক্তি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, রমজান আসলে এমনিভাবে জাকাত দিয়ে দেয়, হজ করার সময় হজ করে, ভালো মানুষ হয়ে মুমিন ব্যক্তি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আয়াতের তাফসীর করব আপনাদের সামনে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, এ
পৃথিবীর মানুষেরা রে, শোনো শোনো শোনো, সমস্যা নাই, তোমরা মুমিন হইতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, এই পৃথিবীর মানুষেরা রে, শোনো, তোমরা ক্ষতির মধ্যে নিপতিত থাকবা না। তোমরা যদি গুনাহ করে করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি তওবা কাটি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখের পলকে যেমন বিজলি তোমরা চোখের পলকে দেখো, এমনিভাবে বিজলির গতিতে আমি তোমাদের সকল গুনাহ কাটাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি অনেক, আমি অনেক গুনাহ করেছি। আমি যেখানে বসে কথা বলতেছি, আমার কি গুনাহ নাই? বলেন, আছে কি আছে না? তো আমরা যদি গুনাহ করি, গুনাহ হতে পারে, মানুষ বলতেই তো গুনাহ, মানুষ বলতেই তো ভুল ভ্রান্তি। আমরা কি ফেরেশতা? একটু জোরে বলেন, আমরা কি ফেরেশতা? আমাদের কি ভুল ত্রুটি থাকতে পারে না? বলেন, থাকতে পারে কি পারে না? তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের গুনাহ থাকতে পারে। ভুল ত্রুটি থাকলে আপনারা আমার ভাই হিসাবে শুধরে দিবেন। আপনার যদি ভুল থাকে, আমি আপনাকে ডাক দিয়ে রুমে আনবো, ভাই এটা তো এভাবে না, এটা তো এভাবে, ঠিক কি না? এটাই তো মুমিনের পরিচয়। আর আপনি যদি বলেন না এটা হবে না, সেটা হবে না, আমি রাস্তাঘাটের মধ্যে সমালোচনা করব না, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাদান করে নাই। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, যিনি ছিল বিশ্বের জন্য, সারা দুনিয়ার জন্য রহমত করেন, সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে শান্তি বর্ষণ করে গিয়েছে। তিনি আমাদেরকে ঝগড়া ফাসাদ পছন্দ করে নাই, সমালোচনা পছন্দ করে নাই, এমনিভাবে বকাবাজি পছন্দ করে নাই। তিনি চেয়েছে সমন্বয়, তিনি চেয়েছে একসাথে বসে সমন্বয়, তিনি চেয়েছে মহাব্বত, তিনি চেয়েছে ভালোবাসা, তিনি চেয়েছে একে অপরের সাথে মিলমিশ। কথা বলেন, ঠিক কি না? তো আমাদের মিলমিশ থাকতে হবে। আমাদের সমালোচনা করলে তো চলবে না। আমার ভুল হয়েছে, বলেন ভাই আপনি এটা ভুল করেছেন, দেখেন এটা কোরআন হাদিসে এমনি আছে, আপনি এমনি করেন, আমি চেষ্টা করব করার জন্য। আপনার ভুল হয়েছে, চাচা আপনার তো এটা ভুল হয়েছে, এটা তো এভাবে নয়, এভাবে করলে ভালো হয়, আপনাকে আমি পরামর্শ দিব, ঠিক কিনা? এটাই তো মুমিন ব্যক্তিদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তো ওইসব আমাদেরকে শিক্ষা দান করে নাই। আমাদেরকে মুসলিম, এজ এ মুসলিম হিসাবে আমাদেরকে সমন্বয় শিখতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আর একটি আয়াতের তাফসীর করে আমি ছেড়ে দিব মাইকটা ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, দুনিয়ার মানুষ শুনো, নিজেও তোমরা সৎ কাজ করবা। কি করবা? নিজেও সৎ কাজ করতে হবে। এখন আমি যদি আমার মনকে প্রশ্ন করি সৎ কাজ কি, নিজের যদি আমি কদমটাও বাড়াই, এটাও একটা সৎ কাজ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি দেখেন সামনের মধ্যে বিপদ আছে, পা সেদিকে বাড়ানো যাবে না। যেদিকের মধ্যে বিপদ নাই, সিরাতাল মুস্তাকিমের পথ। বিপদ কোনটা? বিপদ অনেক রকমই আছে, আপনার নিজস্বতম বিপদ নয়। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে চান, তাহলে সিরাতাল মুস্তাকিমের পথ আপনার অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। আর যদি সিরাতাল মুস্তাকিমের পথ আপনি অবলম্বন না করেন, তাহলে আপনি ডানে চলার কথা, আপনি যদি বামে চলেন, তাহলে আপনার বিপদ আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিপদ আসতে পারে আপনার জন্য। সেই জন্য আপনি যদি দেখেন যে এদিকে বিপদ আছে, আপনাকে সেদিকে যাওয়া যাবে না। সিরাতাল মুস্তাকিমের পথ, সৎ কাজের দিকে দাপিত হতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন অসৎ কাজ কোনটা, আমি আপনাকে বলবো, আমি সরাসরি বলবো না এখনই, যেহেতু নতুন মানুষ, আমার সাথে আপনার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নাই, কোনো কিছুই নাই। তবে এই জায়গার মধ্যে বসে আমি খেয়ানত করতে পারবো না। কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি গতকালকে এসেছি এবং আরও একবার
এসেছিলাম। আমি যতটুকু বুঝেছি এলাকার মানুষগুলা সবই নীরব আকৃতির মানুষ, এলাকাও বড় ঠান্ডা এবং মানুষগুলি খুবই ভালো। অন্যান্য এলাকার মধ্যে যেই রকম দেখা যায় মদ খাওয়া হয়, ফেন্সিডিল খাওয়া হয়, এটা খাওয়া হয়, সেটা খাওয়া হয়, হারামত্ব খাওয়া হয়, এই এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ এই জিনিসটা নাই। এটাই হচ্ছে অসৎ কাজ থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ? বুঝতেছেন ইনশাআল্লাহ? চাচা বুঝতে পারতেছেন? আমার মহাব্বতের একজন ব্যক্তি, সবাই মহাব্বতের বললাম আর কি। তো আমার কথা হচ্ছে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ আমাদের নিজের মধ্যে আগে অ্যাকসেপ্টেড করতে হবে। একটা আমরা মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনে থাকি যে নিজে ভালো তো জগৎ ভালো, ঠিক না? আমার নিজের যে বিবেক আছে, আমার নিজের কাছেই কিন্তু আমার অনেক বিচার আছে, ঠিক না? আমার নিজের বিবেকের কাছে যদি আমি অপরাধী হই, আমি যদি দিন যাপন করে রাত্রি যাপনের মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগিয়ে এমনিভাবে হেরান দিয়ে যদি আমি নিজেকে প্রশ্ন করি, হায় রে আজকে আমি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কতটুকু ইবাদত করতে পেরেছি, আমি আজকে কতটুকু ভালো মানুষের কাজ করতে পেরেছি, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু প্রিয় বান্দা হতে পেরেছি, নবীজি রহমাতুল্লাহ আলামিনের কতটুকু প্রিয় বান্দা হতে পেরেছি, তাহলে আমার বিবেকই তো আমাকে বলে দিচ্ছে যে তুমি কতটুকু ভালো মানুষ হইতে পেরেছো, কতটুকু খারাপ মানুষ হইতে পেরেছো, ঠিক কি না? এখন যদি আমার বিবেক আমাকে বলে হ্যাঁ তুমি ভালো মানুষ হয়ে গিয়েছো, তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আর যদি আমাকে বিবেক বলে না তুমি মানুষের মনে আঘাত দিয়েছ, তুমি পাপ করেছ, তুমি ভালো মানুষ হতে পারো না, তাহলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পরে তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্নাকাটি করে মালিক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারবে। করেন সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে এটা হচ্ছে নিজের মধ্যে। দ্বিতীয় হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিজেও মানতে হবে এবং নিজের মধ্যে যে সৎ কাজ আছে এটা অ্যাকসেপ্টেড করতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে এবং অপরকেও আদেশ করতে হবে, ভাই তুমি অসৎ কাজের মধ্যে আসো, অসৎ কাজ থেকে বিরত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন আমি এলাকার মধ্যে একটা জিনিস দেখেছি, মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। একজন মুমিন ব্যক্তিদের একটা জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে যে সামনে এবং পিছনে একটা ভাইয়ের কল্যাণ কামনা করবে। বলেন সুবহানাল্লাহ। কোনো গীবত গাইবে না, কল্যাণ কামনা করবে, কারণ সবারই একটা ভবিষ্যৎ আছে, সবারই একটা পরিবার আছে, সবারই একটা মায়ের সন্তান। করেন না সুবহানাল্লাহ। আপনার কাছে যেই ছেলেটা খারাপ হবে, সেই মায়ের কাছে শ্রেষ্ঠতম সন্তান সেই ব্যক্তিটাই হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাউকে ঘৃণা করব না। আমরা তো আর বিধর্মী নয়, আমরা কি বিধর্মী? একে অপরের সাথে মহাব্বত সৃষ্টি করবো, ভালোবাসা সৃষ্টি করব, এটাই তো আমাদের জরুরি, এটাই তো আমাদের করণীয়, ঠিক কি না? আর আমরা যদি একে অপরের মধ্যে শত্রুতাম সৃষ্টি করি, একজন মুসলমান হিসাবে এজ এ মুসলিম হিসাবে যদি আমি একে অপরের সাথে শত্রুতাম সৃষ্টি করি, তাহলে কি হবে? এটা কি আল্লাহ খুশি হবে? এটা আমি যদি নামাজ পড়ি আর মানুষের সাথে শত্রুতাম করি, এটা কি আল্লাহ খুশি হবে? অসম্ভব। নামাজের সওয়াব দিবে, কিন্তু ওই দিক দিয়ে তো আল্লাহ পাক বেরাজ হবে, ঠিক কি না? এই জন্য আমি যেটা বলতেছিলাম, আমার যেটা উদ্দেশ্য বলার, সেটা হচ্ছে যে মানুষগুলো খুবই ভালো, এলাকাও বড়ই ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদেরকে ইমাম খাতিব হয়ে হাত জোর করছি, আপনারা কিছু কিছু মানুষ আছে দেখা যায় যে নামাজ পড়েন না, আমার খুবই কষ্ট লাগে। দেখেন আপনারা নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আপনারা দুনিয়ার মধ্যে যদি চিন্তা করেন যে আমি কেন এসেছি দুনিয়ার মধ্যে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলবে মিফতাহুল জান্নাতিস সালাহ। যদি বেহেশতের আশা করে থাকো, বেহেশতের জন্য যদি এসে থাকো, তাহলে নামাজ পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে সর্বপ্রথমই নামাজের হিসাব নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। আপনারা যত কাজই করেন না কেন, আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, কোরআনের দিকে আসেন, আল্লাহ রাসূলের হাদিসের দিকে আসেন, নামাজ পড়েন, মসজিদমুখী হয়ে যান এবং আপনাদের যেই
এক আঙ্গুলে যে খেলাগুলো আছে, এক আঙ্গুলে ক্রামবোর্ড, লুঠো, মার্বেল, এক আঙ্গুলে খেলে না? এক আঙ্গুলে যে খেলাগুলো আছে এটি কিন্তু কোরআন হাদিস দিয়ে নিষিদ্ধ। যাদের দলিল লাগবে আমার কাছে আসবেন। আমি মুফতি চলতেছে, দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি, হেফজ কমপ্লিট করেছি, ফাজেলে 2য় বর্ষের আছি, আলহামদুলিল্লাহ। করেন আলহামদুলিল্লাহ। আমাকে জাহির করার জন্য কিছু বলবো না ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি কথা বলবো, মুফতি রানিং আমার চলছে ইনশাআল্লাহ। যাদের এটা লাগবে, যাদের দলিল লাগবে যে এক আঙ্গুলে খেলা, এটা কোরআন হাদিস থেকে নিষিদ্ধপূর্ণ। এটা আমরা যত প্রকার এমনিভাবে সময় নষ্ট হচ্ছে আমাদের। কিন্তু দেখেন, আমি যদি এমনি লুঠুটা মারি বা এমনি মারি, আমার কিন্তু এটা সময় খরচ হচ্ছে, ঠিক কিনা মনির ভাই? সময় খরচ হচ্ছে না? এটার হিসাব কি আল্লাহ পাক নিবে না? সভাপতি হিসাব নিবে না? এই হিসাব কি নিবে না বলেন? হিসাব কিন্তু নিবে। আপনারা কি রাগ করছেন ভাই? রাগ করছেন আপনারা? রাগ করলে মাফ করে দিয়েন, রাগ করলে মাফ করে দিয়েন। তবে আপনাদেরকে আমি বাঁচানোর জন্য বলছি ইনশাআল্লাহ। আপনাদেরকে কি করার জন্য বলছি? বাঁচানোর জন্য, সে কিয়ামতের ভয়াবহ আগুন থেকে বাঁচানোর জন্য। দুনিয়ার আগুন হচ্ছে কিয়ামতের 70 ভাগের 1 ভাগের কিঞ্চিত পরিমাণ। এখন আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ একটু ধারণা দেই। একটা সরিষাকে নিয়ে যদি হাতের তালুর মধ্যে 70টা ভাগ করা হয়, 70 ভাগ থেকে একটি ভাগ হচ্ছে কিঞ্চিত পরিমাণ। পড়েন সুবহানাল্লাহ। এই কিঞ্চিত পরিমাণ জাহান্নামের আগুন থেকে এই দুনিয়ার মধ্যে দিয়েছে। এই আগুন দিয়ে পুরা দুনিয়াকে জ্বালানো সম্ভব হয়ে যায়। বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে যদি আগুন লাগে, ফ্যাক্টরি জ্বলে পুড়ে কিন্তু খান খান হয়ে যায়, ঠিক কিনা? তো জাহান্নামের আগুনটা এরকম হবে, 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনটা এই সাদা বর্ণ হয়েছে, আবার 1000 বছর তাপ দেওয়ার পরে নীল বর্ণ হয়েছে, 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনটা কালো বর্ণ হয়েছে। এই আগুনের মধ্যে যেই ব্যক্তিটা যাবে, সেই ব্যক্তিটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো? দেখুন, দুনিয়ার মধ্যে এসেছি, আবার চলে যাব। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এটা একটু ক্লিয়ারলি আমাদের মনের মধ্যে লালন করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেয়।